গোমরা মুখও তাহলে কিছুতে ভয় পায়। আচ্ছা, আপনার আমার উপর একটু তো ভরসা আছে নাকি? নিজের চেয়েও বেশি। ঠিক আছে, তাহলে একটুও ভয় পাবেন না। আপনি চোখটা বন্ধ করে 10 গুনুন, তার মধ্যেই দেখবেন আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক আছে, একটু দেখে। যান, আপনি যান। রাধা, রাধা, আই ওকে? ঠিক আছে তুমি? আমি ঠিক আছে। হঠাৎ শরীরটা কেমন দুর্বল লাগছিল, মাথাটা কেমন ঘুরে গেল মনে হলো। সে কি হঠাৎ করে শরীর দুর্বল হয়ে গেল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বসো, তুমি এখানে বসো, বসো এখানে বসো। ঠিক আছে, এক মিনিট দাও, এনাও তুমি জল খাও। তার আমি ডক্টরকে একটা ফোন করি। না না, আপনাকে ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। আসলে আমার বোধহয় খিদে পাচ্ছে, তাই। ও আই সি, নাও আই গেট ইট। তোমাকে সকালবেলা ওই অয়েলি পরোঠার পান্তুয়া খেতে দিইনি বলে এখন তোমার খিদে পেয়ে গেছে, তাই তো? ওগুলো খাওয়ার জন্যে মন কাচ্ছে, তাই না? আপনি তো আমাকে একবার আটকেছেন, সারাদিন পারবেন বুঝি? আপনি অফিসে চলে যাবেন, তারপরেই আমি খাবো। কত লজেন্স, কত মিষ্টি রয়েছে, সবাই তো আমাকে মিস করছে। বলুন। করুক, ওরা যা খুশি করুক। রাধা, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর হেলথ। আমি তোমাকে জিমে জয়েন করাবো, তোমাকে ফিট থাকতে হবে। কি কি ভেবেছেন আপনি? আমি কমজোরি, আনফিট? এই রাধারানীর গায়ে তো জোর আছে না, আচ্ছা আচ্ছা লোককে কাবু করে দিতে পারে। ও, এবার আমি বুঝেছি, আপনার মোটা বউ পছন্দ নয়, আমাকে লোকজনের সামনে নিয়ে যেতে আপনার লজ্জা করে, তাই তো? একদম নয়, তুমি যেভাবে আছো আমি তোমাকে সেভাবেই ভালোবাসি। রাধা, এই বয়সে একটু ডায়েট কন্ট্রোল না করলে তুমি ওবেসিটিতে ভুগবে। রাধা, আমি তোমার ভালোর জন্যই বলছি, একটু ডায়েট মেনটেন করে খাওয়া দাওয়া করো। 2 ঘন্টা পর পর একটু ওটস, দই, ফ্রুটস, চিকেন স্টিউ এইসব খাও, ঠিক আছে? আমি দিকে বুঝিয়ে বলে দেবো, দি সব করে দেবে। ও, তার মানে এবার থেকে আমি আমার পছন্দের খাবারগুলো খেতে পারবো না, তাই তো? ভালো, গণেশ দাদার ইঁদুরগুলো এবার আমাকে হারি করে দিয়ে চলে যাবে। আমি বেরোচ্ছি। রাধা, এদিকে এসো, শোনো। I love you. আচ্ছা, বুঝলাম, আমার সাথে মজা করা হচ্ছে। ঠিক আছে, আমি রাতে তোমায় দেখাচ্ছি মজা।
এসব কি হচ্ছিল আমার? কি প্রচন্ড মাথা যন্ত্রণা, কি ভীষণভাবে মাথাটা ঘুরছিল। কি হচ্ছিল আমার? কেন হচ্ছিল এসব? কেন হচ্ছিল? My, the great Banerjee family. Happy family. Oh. সবাই কিরম হাসি মুখে পোস্ট দিচ্ছে। ওকে, খুব শিগগিরই আমি হাসিটা মুছে ফেলবো যে। তোমার সুখ শান্তি ঐশ্বর্য সব ছিনিয়ে নিতে আমি এসে গেছি, পুরনো হিসাব মেটাতে আমি এসে গেছি। Come on. এরম অনেক অনেক টাকা পাবে, অনেক বান্ডলস, যদি কাজটা ঠিকঠাক হয়। আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম। গুড, ভেরি গুড। শুভ ব্যানার্জি, ব্যানার্জি বেলা, অ্যাড্রেসটা ঠিকঠাক মনে আছে তো? হ্যাঁ ম্যাডাম। শুভেন্দু ব্যানার্জি's ওয়াইফ আমাদের টার্গেট। কাজটা ঠিকঠাক হলে যেরকম বলেছি ঠিক সেরকম হবে। কারেক্ট? গেট লাস্ট। আগুন লাগিয়ে দেব ব্যানার্জি পরিবারে, পুড়িয়ে ছাই করে দেব, শ্মশান করে দেব। দূর, ভাল লাগছে না। কেন? কেন মানে? কাল বেড়াতে যাচ্ছি আর মনটা কেমন একটা করছে। তোমাদেরকে খুব মিস করব। না কাকুন্দি, তুমি আমাদের একদম মিস করবে না। তুমি শুধু এখন নিনি আর রানাদার কথা ভাববে। এতদিন বাদে তোমরা দুজন একসাথে ঘুরতে যাচ্ছ। এই রাধা, তোমার কি হয়েছে বলো তো? তুমি এত হাঁপাচ্ছ কেন? শ্বাসকষ্ট হচ্ছে? না না, আমার সেরকম কিছু হচ্ছে না। আসলে শরীরটা বোধহয় একটু দুর্বল লাগছে। ক্রিশকে নিশ্চয়ই কিছু জানাওনি? ডক্টর কি কিছু বলেছো? না কাকুন্দি, আমার সেরকম কিচ্ছু হয়নি। তুমি এত সিরিয়াসলি নিও না। শরীর খারাপ হয়েছে? রাধা প্লিজ টেক কেয়ার। এই হানিমুনটায় যাওয়ার আগে না আমার একটা টেনশন ছিল যে কবে কোর্টে সাক্ষী দিতে হবে জারার এগেনস্টে, আমাকে ফিরে আসতে হবে। এখন তো আর একটা টেনশন শুরু হলো, তোমার শরীরটা খারাপ। রানাদা, এখন আবার তুমি শুরু করলে? এতদিন পরে তুমি আর কাকুন্দি দুজন দুজনকে কাছে পেয়েছো। এবার একটু শান্তি করে ঘুরে এসো তো। রাধা, আমাদের লাইফটা যে স্টেবল হয়েছে সেটা তোমার জন্য। আমাদের লাইফে শান্তি ফিরে এসেছে তোমার জন্য। তোমাকে নিয়ে চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। সত্যি তুমি হলে আমাদের এঞ্জেল। তোর কাকুন্দি, কি যে বলো না তুমি। আচ্ছা রানাদা, রূপসার কি খবর গো? ও তো আমাদের ওপরে এতই অভিমান করেছে যে ওর এলোই না। আছে, ভালোই আছে। আমি ওকে বোঝাবো। আর সব থেকে বড় ব্যাপার কি জানো রাধা,
তোমার উপর কেউ বেশি দিন অভিমান করে থাকতে পারবে না। ও দেখবে ঠিক ফিরে আসবে। আর আমরা যে কদিন থাকবো না, রূপসার দায়িত্ব কিন্তু তোমার। তুমি আমার এক দিনের প্যাকিংটা করে দেবে? এক্ষুনি করে দিচ্ছি। রাধা, রাধা, কি কি হয়েছে তোমার? হ্যাঁ কাকুন, রাধাকে একটু জল দাও না। হ্যাঁ, এসো এসো, বসে এখানে। খাও। দেখেছো তো, সবার দিকে খেয়াল রাখতে গিয়ে নিজের দিকে তুমি তাকাও না। আমি এক্ষুনি তোমার ডক্টরের কাছে নিয়ে যাব, চলো। না না কাকুন্দি, তোমাকে কোথাও যেতে হবে না, আমি ঠিক আছি। এই সব কিছু না তোমার ওই ভাইটার জন্য হয়েছে। খালি খালি আমাকে ডায়েট করো বলে বলে কিচ্ছু খেতে দিচ্ছে না, আর না খেয়ে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার মাথাটা ঘুরে যাচ্ছে। রাধা, কৃষ্ণ তোমার ভালোর জন্যই করছে এসব। আচ্ছা দেখো, সত্যি তো মোটা থেকে শরীরে নানা রকম প্রবলেমস হয়। আচ্ছা, ও যে ডায়েট চার্টটা তোমায় বানিয়ে দিচ্ছে সেটা তুমি ভালো করে ফলো করো, দেখবে তুমি একদম ফিট হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন তাহলে একটা কাজ করি, ছোট কাকি নিশ্চয় এতক্ষণে তোমার ফ্রুট স্যালাডটা বানিয়ে দিয়েছে, সেটা তুমি খাও, দেখবে তুমি একটু বেটার ফিল করবে। এসো, চল। মিনি, শোনো, এদিকে এসো, তোমার টিনার প্যাকিংটা না আমি করে দেবো, ওকে? হঠাৎ আমার এসব কি হচ্ছে গণেশ দাদা? মাঝে মাঝে মাথাটা ঘুরে যাচ্ছে কেন? এতদিন পর আমাদের জীবনে সুখ ফিরেছে, আর কোনো অসুখের মধ্যে ফেলো না তুমি গণেশ দাদা, ফেলো না। সত্যি মেয়েটা এত খেতে ভালোবাসে, এদিকে কৃষের এমন কঠিন শাসন যে বেচারি কিচ্ছু খেতে পাচ্ছে না। এই রাধা, রাধা কোথায় তুমি? তোমার ফ্রুট স্যালাড রেডি। রাধা, এই হলো 3 নম্বর ডোজ। ইতিমধ্যে 2টো ডোজ রাধার খাওয়া হয়ে গেছে। আশ্চর্য, রাধার তো কিছু হলো না, নাকি আমারই চোখে পড়েনি? কি করো বলো তো তুমি? হ্যাঁ, তোমার 9টায় খাওয়ার কথা, এখন 9:30 বাজে, আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নাও। কাকিমুনি, তুমিও কি আমাকে গোমরা মুখের মতো ঘড়ি কাটার নিয়মে বেঁধে ফেলবে বলো? আর কিন্তু এইসব বেশাদ খাবার দেখলে আমার খিদেটা কিরম উল্টো দিকে পোপো করে দৌড় দেয়। কি যে জ্বালাতনে পড়লাম। রাধা দেখো, শরীরের ব্যাপারে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে, এটা খুব দরকার। আচ্ছা কাকিমুনি, তুমি এই স্যালাডের মধ্যে চিনি দিয়েছো তো? না হলে যতই স্বাস্থ্য সচেতন খাবার হোক না কেন, আমার কিন্তু গলা দিয়ে নামবে না বাপু। আচ্ছা রাধা, এখন যদি ফ্রুট স্যালাডে চিনি মিশিয়ে দিই তাহলে কি এটা আর হেলদি থাকবে? চলো খাও তুমি। কাকুন, তুমি একটু ওকে খাইয়ে দাও তো। এসো, বসো 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 বসো। বিশ্বাস করো, এটা কিন্তু খুব ভালো খেতে। কি খারাপ খেতে! এইসব তেল ছাড়া, মশলা ছাড়া, মিষ্টি ছাড়া খাবার খেলে, এই পেঁপে টেপে খেলে তুমি 2 দিনে শুকিয়ে যাবো। ধ্যাৎ, এরকম বলতে নেই, নাও খাও। হ্যাঁ মা, খাও খাও খাও। 3 নম্বর ডোজটাও পড়ে গেল। এবার একেবারে নজরে নজরে রাখতে হবে। আচ্ছা, আমি একা একা কেন খাবো? তোমরাও খাও না একটু। এই মেরেছে, ওষুধ মাখানো খাবার খেলে তো কেস জন্ডিস।
এই না না, আমরা খাবো না। মানে এই খাবারটা না একটা পরিমাণ আছে, জানো তো? ক্রিস বলে দিয়েছে সেই পরিমাণ মতনই খেতে হবে। কি হলো, ডাইটিং কেমন চলছে? এই যে গোমরা মুখ, আমি কিন্তু আপনাকে বলে দিলাম, এই কখানা ফল খেলে কিন্তু আমার সারা রাত চলবে না। পারতে হবে, হ্যাবিট করতে হবে। এ কি এখনো এত রয়ে গেছে? দিন সর, তুই বসো বসো। আপনি ঘরে যান না, আমি খেয়ে নেবো। রাধা, তুমি কি আমাকে বোকা ভেবেছো? শোনো, যতক্ষণ না তোমার খাবার কমপ্লিট হচ্ছে আমি এখান থেকে নড়ছি না। মুখ খোলো, মুখ খোলো। That's like a good girl. এত আদর যত্ন করে খাওয়া তো তোমার আর জুটবে না রাধা, তাই এখনই খেয়ে নাও। 3 নম্বর ডোজের প্রভাবে আজ কি হয় সেটা দেখার জন্য তো আমাকে সতর্ক থাকতেই হবে। শোভা ব্যানার্জি, তুমি একবার বাড়ির বাইরে পা দাও না। আমার পাতা ভাত তোমার জন্য অপেক্ষা করছে তোমার বাড়ির বাইরে। এই সময় কে এলো? ভেতরে এসো। ম্যাডাম। কেন এসছো? কাজটা হয়ে গেছে? না ম্যাডাম, শোভা ব্যানার্জি বাড়ির বাইরেই বের হচ্ছে না। কতদিন বাড়ির ভেতরে বসে থাকবে শোভা ব্যানার্জি? বেরোতে তো তোমাকে হবেই, আজ নাহলে কাল। শোনো, এখানে বারে বারে আসবে না, কাজটা ঠিক করে করো। আর ওই বাড়ির বাইরে পাহারা বসিয়েছ? বাড়ির বাইরে 24 ঘন্টা লোক ফিট করে রেখেছে। এবার যাও। আর শোনো, কাজটা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখানে আসবে না কিন্তু। ঠিক আছে ম্যাডাম। শোভা শোভা শোভা, আমি মরিনি। তুমি জানো যে আমি মরে গেছি, আমি আর বেঁচে নেই। কি করে মরবো বলো? তুমি আমার জীবনে যা করেছ, যেভাবে আমার জীবনটাকে তুমি শেষ করেছ, প্রতিশোধ না নিয়ে তুমি মরতে পারি না। আমি নিজেকে তৈরি করেছি তোমাকে ধ্বংস করার জন্য। আমি পুরোপুরি তৈরি হয়ে এখানে এসেছি। শোভা শোভা, আমার ফিরে আসা মানে তোমার হারিয়ে যাওয়া। কান কান কান। ভুল বুঝছিস, ভুল বুঝছিস। তুই কোনো কথা আমি শুনবো না। তুই আমার সাথে যা বলেছিস তার মাসুল তোকে দিতেই হবে। মিসেস ব্যানার্জি হওয়ার কথা ছিল আমার, তোর না। তোকে আমি কিছুতেই মিসেস ব্যানার্জি থাকতে দিতে না।
শেষ করে দেব তোর জীবনটা, শেষ করে দেব। শোভা, কি হয়েছে? হ্যাঁ, কি হলো? তুমি আমি আবার স্বপ্নে দেখলাম, বহুদিন পর ওই স্বপ্ন। কোন স্বপ্ন? আরে কাকে স্বপ্নে দেখলে? আভা আবার ফিরে এসছে, আমার সবকিছু কেড়ে নিতে ফিরে এসছে।